টোটাল কাজটাকে একটা ছবি আকারে পেতে চাই। তাহলে আমি কি করব, ফাইলে যাব এবং ফাইল অপশনে একটু নিচেই মাঝামাঝি পর্যায়ে পেয়ে যাব সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করব। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অভিজ্ঞতা 3-এর সেশন 6 ও 7-এর কাজ 4 ইলাস্ট্রেটরের রোটেট টুলের সাহায্যে শেপ রোটেট করা। ইতিমধ্যে আমরা প্রথম ভিডিওতে কাজ 1 দেখেছি, দ্বিতীয় ভিডিওতে কাজ 2 ও 3 দেখেছি। আমরা আজকে দেখব কাজ 4 ইলাস্ট্রেটরে রোটেট টুলের সাহায্যে শেপ রোটেট করা। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে, উপকারে আসলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনটি লক্ষ্য করো। এখানে আমরা ইলাস্ট্রেটরের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। সেখানে দেখো, এখানে লেখা আছে অবজেক্ট, তারপরে এখানে অ্যাঙ্গেল ঠিক, কপিতে ক্লিক করি, এ ধরনের চিত্র তৈরি। আমরা এই কাজগুলি করব। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে ফাইল মেনুতে গেলাম, সেখান থেকে নিতে ক্লিক করব এবং আজকে আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে ওয়ার্ক 4 and 5। পেজ সাইজ সে পূর্বের মতোই নিলাম, পিক্সেল এককে 1280 পিক্সেল আর 720 পিক্সেল, আর পেজ ওরিয়েন্টেশন নিলাম ল্যান্ডস্কেপ, কালার মোড নিলাম RGB। এবার ওকে ক্লিক করি, তাহলেই আমাদের ওয়ার্কিং এরিয়া পেয়ে গেলাম। এবার ফিল কালারটা পরিবর্তন করি, তো কালারফুল করার জন্য সেখান থেকে আমি ব্লু কালার চুজ করি। ওকে, আর স্ট্রোক মানে বর্ডার লাইনটা নাল করে দেই। আমি যে শেপটা নিব তার বর্ডার লাইন থাকবে না। যে শিক্ষার্থী লক্ষ্য করো, রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করলাম, চেপে ধরলাম, সেখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটা নিলাম। এবার আমি একটা রেক্টেঙ্গুলার আঁকবো। তোমরা কি বলতে পারো রেক্টেঙ্গুলারটা কি কালারের হবে? ঠিক বলেছো, ব্লু কালারের হবে। এই একটা রেক্টেঙ্গুলার রাখলাম। এখন আমি যদি ফিল কালার না চাই, শুধু স্ট্রোক থাকবে, তাহলে কি হবে? যে শিক্ষার্থী লক্ষ্য করো, আমি ফিল কালার যদি নান করে দিই, নান করে দিলাম, দেখো ফিল কালার নেই। এই নিচেরটা স্ট্রোকে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে আমি ফিল কালারটা দিয়ে দিলাম ডিপ গ্রিন। ওকে, পাশাপাশি স্ট্রোক মানে বর্ডার লাইনের থিকনেসটা একটু আমি মোটা করি। এর জন্য উইথ এখান থেকে আমি 5 পয়েন্ট দিলাম। তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আয়তটা তৈরি হয়েছে, রেক্টেঙ্গলটা তৈরি হয়েছে, তার বর্ডার লাইনটা একটু মোটা। যে শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এই আয়তটার ফিল কালার নাই, অতএব এর মাঝখানে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হবে না। এটার স্ট্রোক বা বর্ডার লাইনে ক্লিক করতে হবে, তবেই এটা সিলেক্ট হবে। সিলেক্ট হয়ে গেল। এবার বইয়ে দেখো কি করতে বলেছে, স্টার টুলের সাহায্যে নিয়ে একটি স্টার ড্র করি। আমাদেরকে একটা স্টার আঁকতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বইয়ে যে একটি স্টার দেখতে পাচ্ছি, স্টারটি কিন্তু একটি ফিল কালার রয়েছে। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে যাব, এখানে স্ট্রোক কালার নান করলাম, ফিল কালার। এবার ফিল কালারটি আমি ম্যাজেন্টা দিলাম। ওকে, এবং রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে চেপে ধরলাম, সেখান থেকে স্টার সিলেক্ট করলাম। এবার আমি একটা স্টার অঙ্কন করি। কিভাবে অঙ্কন করলাম? জাস্ট ড্রাগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, বইয়ের যে ধরনের কালার আছে সেই কালারের একটা স্টার তৈরি হয়ে গেছে। এবার আমি বইয়ের নির্দেশনাগুলি মেনে কাজ করব। অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মে যাই, এরপর রোটেট সিলেক্ট করি। অ্যাঙ্গেলের ঘরে কত ডিগ্রি রোটেট করতে চাই তা নির্বাচন করে দিই। কপিতে ক্লিক করি, ওই পরিমাণ রোটেট হয়ে আরেকটি কপি হবে। ওকে, তাহলে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে গেলাম, লক্ষ্য করো আমার স্টারটি সিলেক্ট আসছে। এবার অবজেক্ট মেনুতে যেতে বলেছে, সেখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমাদেরকে যেতে বলেছে রোটেট। রোটেটে গেলে আমরা এই যে ছোট্ট একটি উইন্ডো পেলাম। সেখানে আমি কত ডিগ্রি এই স্টারটাকে ঘুরাইতে চাই, 15 ডিগ্রি ঘুরাইতে চাই। এবার যদি আমি ওকে দিই, তাহলে কি হয় দেখো, এটা 15 ডিগ্রি বাম দিকে ঘুরে গেল। তো আমি কন্ট্রোল জেড চাপলে আন্ডু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী আবারও লক্ষ্য করো, স্টারটি সিলেক্ট আছে। এই অবস্থায় আমি অবজেক্টে ক্লিক করলাম, সেখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট। তারপরে আমি বইয়ের নির্দেশনা অনুযায়ী এখানে আমার ইচ্ছা মতো একটি ডিগ্রির কথা বললাম, 15 ডিগ্রি মানে 15 ডিগ্রি। এরপরে বইয়ের নির্দেশনা আছে কপি ক্লিক করতে, আমি কপি ক্লিক করলাম। তাহলে দেখো কি হয়েছে, আগের স্টারটি রয়েছে এইটা, ওই স্টারটির একটা কপি তৈরি হয়ে সেটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এবার যদি আমি কন্ট্রোল বাটন চেপে ডি বাটনটা চাপতে থাকি, তো শিক্ষার্থী আবারও বলছি, কন্ট্রোল বাটন চেপে ধরে
ডি বাটনটা যদি চাপি বারবার ঘুরতে থাকবে। দেখো কন্ট্রোল ডি চাপছি, আমি কন্ট্রোল ডি চাপছি আর স্টার গুলি কপি হলো। তাহলে দেখো একটা নতুন ডিজাইন আমি পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমি ফিল কালারটা নান করে তোমাদেরকে দেখাচ্ছি। স্ট্রোক কালার দিই, স্ট্রোক কালার ব্ল্যাক। ওকে, তো আমি একটা স্টার অঙ্কন করলাম। তো যেহেতু স্ট্রোক দিয়েছি, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 4 পয়েন্ট দিলাম, তাহলে স্পষ্ট বোঝা যাবে। এবার স্টারটা সিলেক্ট আছে, অবজেক্টে যাব, সেখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেটে আমি অ্যাঙ্গেল উল্লেখ করে দিলাম 15 ডিগ্রি, তারপরে কপি। এরপরে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ডি চাপ, তাহলে দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। খুব সহজে তুমি একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারলে। এখান থেকে তুমি যদি ইচ্ছা করো সিলেক্ট করে কয়েকটা স্টার বাদও দিয়ে দিতে পারো, তাহলে হয়তো নতুন ধরনের একটা ডিজাইন তৈরি হতে পারে। এরকম তোমার ইচ্ছা মতো তুমি বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারো। আশা করি তোমরা 4 নাম্বার কাজটি বুঝেছো। এরপরে আমরা দেখতে চাই 5 নাম্বার কাজটি। বই থেকে আমরা দেখি 5 নাম্বার কাজে কি করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট টুলের ব্যবহার। রিফ্লেক্ট টুলের ব্যবহার করছে। প্রথমে ইলিপস টুলের সাহায্যে বৃত্ত ড্র করি, বৃত্তটি কপি করে মাঝ বরাবর একটি আয়ত ড্র করি, পাথফাইন্ডারের সাহায্যে নিয়ে কেটে নিই, অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মে যাই, এরপর রিফ্লেক্টে ক্লিক করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কাজটা করে ফেলি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফেরত গেলাম, সেখান থেকে শেপ টুলের মাধ্যমে ইলিপস টুলসটা নিয়ে আসলাম, শিফট চেপে ধরে ড্র্যাগ করলাম, তাহলে একটা বৃত্ত তৈরি হলো। এই বৃত্তটাকে একটা ফিল কালার দিই, স্ট্রোক কালার নান করে দিলাম, ফিল কালার, ফিল কালার দিয়ে দিলাম ইয়েলো, ইয়েলো ফিল কালার দিলাম। এবার আমি ফিল কালারটা আবারও চেঞ্জ করলাম অন্য একটি শেপ আঁকার জন্য। আবার টুলসে গেলাম, সেখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটা নিলাম এবং বৃত্তটার মাঝ বরাবর থেকে শুরু করে একটি আয়ত আঁকলাম। প্রিয় শিক্ষার্থী, বইয়ের দিকে লক্ষ্য করো, বইয়ে এই যে প্রথমে একটা সার্কেল এঁকেছে বৃত্ত, তারপরে একটা আয়ত এঁকেছে। এরপরে পাথফাইন্ডার টুলে সেই ব্যবহারটা করতে বলেছে যেখানে এই আয়ত বরাবর বৃত্তটাকে কেটে বাদ হয়ে যাবে। তো আমরা ইতিপূর্বে 3 নাম্বার কাজে দেখেছিলাম। তো আমাদেরকে কি করতে হবে, সিলেকশন টুল নিতে হবে, দুইটা শেপকে একত্রে সিলেক্ট করতে হবে, তারপরে উইন্ডোতে ক্লিক করতে হবে, তারপরে সেখান থেকে পাথফাইন্ডারে যেতে হবে, সেখান থেকে আমাদেরকে এই কাটার কাজটি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, পাথফাইন্ডার টুলসের যে শেপ মোডে দ্বিতীয় যে অপশনটি আছে সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, এখানে ক্লিক করলাম, লক্ষ্য করো সার্কেলটি অর্ধেক হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, তারপর আমরা দেখি আমাদের বইয়ে কি কাজ করতে বলেছে। আমরা কিন্তু এই পাথফাইন্ডার টুলের সাহায্যে কেটে নিই, কাজটি করেছি। এবার অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মে যাই, এরপর রিফ্লেক্ট সিলেক্ট করি। ওকে, এবার আমরা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, অবজেক্ট মেনুতে গেলাম, সেখান থেকে ট্রান্সফর্মে যাব এবং সেখান থেকে রিফ্লেক্ট সিলেক্ট করব। এইখানে ভার্টিক্যাল সিলেক্ট আছে, হরিজন্টাল সিলেক্ট আছে, আমরা ভার্টিক্যাল সিলেক্ট করলাম, তারপরে এখানে ডিগ্রি আমরা 90 ডিগ্রি নিলাম, তারপরে আমরা কপিতে ক্লিক করলাম। দেখি কি ঘটে, আমরা বইয়ের সঙ্গে মিলাই দেখি। শিক্ষার্থী লক্ষ্য করো, এই চিত্রটার পরে ডাইন পাশে এই চিত্রটা, এইটারই ধারাবাহিকতায় এইটা হচ্ছে বৃত্ত, এই বৃত্ত, তারপরে এখানে বৃত্ত আর আয়তর মাধ্যমে কর্তন করে এটা তৈরি হলো, এটা, তারপরে এটা, তারপরে এই স্ক্রিনের মাধ্যমে কাজটা করেছে। কাজটা করার পর এই দুইটা বৃত্ত পেল, মাঝখান দিয়ে একটু ফাঁকা। আমরা কিন্তু ঠিক এটাই পেয়েছি। দেখো, এপাশে একটা বৃত্ত, এপাশে একটা বৃত্ত, মাঝখান দিয়ে ফাঁকা। এই বৃত্ত দুটাকে যদি আমরা পাশাপাশি দিয়ে দিই, দেখো কি করলাম, এই বৃত্তটাকে ধরে একটু আগাই দিলাম, দুইটা বৃত্ত মিলে আবার একটি বৃত্ত দৃশ্যমান হচ্ছে। এটাই কিন্তু আমাদেরকে এখানে দেখিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 5 নাম্বার কাজটি। তোমরা আমার ভিডিওটি পজ করে করে এভাবে প্রত্যেকটি কাজ সম্পন্ন করবে। এখানে দেখো বলেছিল এবার দুটো অংশকে এক করে দিলেই আবার পূর্ণাঙ্গ বৃত্ত পেয়ে যাব। ফাইল মেনুতে ক্লিক করব। এর পরবর্তী কাজগুলি কি করতে বলেছে, যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটাকে অবশ্যই সেভ করতে হবে। খেয়াল করো, আমি কিন্তু ফাইলটা তৈরি করার সময় প্রথমেই এটার নাম দিয়েছিলাম ওয়ার্ক 4 and 5, নাম দেয়াই আছে। জাস্ট ফাইলে যে এই সেভে ক্লিক করলে আমাদের ফাইলটা এই নাম দিয়ে আমি সেভ করতে চাই কিনা, এখানে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমি যদি কোনো নাম দিতে চাই তাহলে নাম দিব, আর এই ফাইলে যে আমি সেভেও ক্লিক করতে পারি,
সেভ অ্যাজেও ক্লিক করতে পারি। যদিও আমি শুরুতে একটা নাম দিয়ে দিয়েছি, তারপরেও আবার সেভ করতে চাইলে সে আমাদের কাছ থেকে কনফার্ম হবে আমি কি এই নামেই সেভ করতে চাচ্ছি। আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম, তারপরে যে অপশনটা আসলো জাস্ট আমরা ওকে দিব, তাহলেই সংরক্ষণ হয়ে গেল। এবং দেখো এখন আসছে ওয়ার্ক 4 and 5.ai, অ্যাডোব ইলাস্ট্রেটরের এক্সটেনশন .ai। তাহলে এআই ফরম্যাটটা কি? এআই ফরম্যাটটা হচ্ছে, দেখো এখানে আছে ওয়ার্কিং মোড। আমি যে মোডে কাজ করতেছি, একবারে কাজ আমার শেষ নাও হতে পারে, বিভিন্ন সময় কাজের পরিবর্তন করতে হতে পারে, সেই ওয়ার্কিং মোডে সেভ করার জন্য যে সেভ করতে হয় সেটাই হচ্ছে .ai ফরম্যাটে হয়। এবার আমরা বইয়ে যাই। বইয়ে কি আসছে? কাজ 6, ইলাস্ট্রেটরের ফাইল সেভ করা ও প্রিন্ট করা। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি কিভাবে কোনো ফাইল সেভ করে, আমাদের প্রথম ভিডিওতেও দেখেছি। এবার আমরা আবারও দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করি, ডায়লগ বক্সে ফাইল নেম লিখি, সেভ এ ক্লিক করি। সেই কাজটা আবার এখানে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখেছি যে ওয়ার্কিং মোডে থাকা অবস্থায় আমরা কোথায় ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপরে ফাইলের নাম দিয়ে সেভে ক্লিক করব। আমি সেটাই তোমাদেরকে আবার অ্যাডোব ইলাস্ট্রেটর যে একবার রিপিট করছি, যেটা আমাদের কাজ 6। ফাইলে যাব, সেখান থেকে সেভ অ্যাজে যাব, তারপরে আমাদের কি যাবে, ফাইলের একটা নাম যাবে, আমরা ফাইলের নাম দিব এবং তারপরে সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এটা তো অ্যাডোব ইলাস্ট্রেটরের এআই ফরম্যাটে সেভ হলো, কিন্তু এটা যদি ছবি আকারে আমি কোথাও প্রদর্শন করতে চাই, কাউকে দিতে চাই, তাহলে এটা আমাকে সেভ করতে হবে কিভাবে, আমরা সেই অপশনটা একটু দেখে নেই। দেখো এবার ছবি হিসাবে সেভ করার জন্য সেভ ফর ওয়েবে ক্লিক করব, ছবি আকারে সেভ করার জন্য। আর ছবি আকারে আমি পেতে চাইলে আমাকে কি করতে হবে, সেভ ফর ওয়েবে যেতে হবে। তো আমি আবার অ্যাডোব ইলাস্ট্রেটরে ফিরে গেলাম। এই যে আমি কাজটা করেছি, এই টোটাল কাজটাকে একটা ছবি আকারে পেতে চাই, তাহলে আমি কি করব, ফাইলে যাব এবং ফাইল অপশনে একটু নিচেই মাঝামাঝি পর্যায়ে পেয়ে যাব সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করব, তারপরে কিছু অপশন আসবে, কোন ফরম্যাটে সেভ করতে চাই, জেপিইজি, পিএনজি, কোন ফরম্যাটে সেভ করতে চাই, জিআইএফ, সেইটা আমি জেপিইজি ফরম্যাটে সেভ করতে চাই, সেটা সিলেক্ট করে দিলাম। আপাতত আমি আর কোনো পরিবর্তন করছি না, জাস্ট সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমাদের কাছে কি চাচ্ছে, আমরা যে ফাইলটা সেভ করতে চাচ্ছি সেটা কি নামে সেভ করতে চাই। তো আমি এই সেভ করা অপশনটা আমাদেরকে শেখাচ্ছে ওয়ার্ক 6, তো আমি এখানে দিলাম ওয়ার্ক 6। আর আমি যেহেতু জেপিজি দিয়েছিলাম, এখানে দেখো ইমেজ ওনলি, ছবি আকারে সেভ হবে, জেপিজি দেখাচ্ছে। আর কোথায় সেভ হচ্ছে, সেভ ইন ডেস্কটপে। তো এখানে আমরা সেভে ক্লিক করলাম, তাহলেই আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ওয়ার্কিং মোডে আসছে। আর আমরা যদি ডেস্কটপে যাই, ফাইলটা দেখতে পাবো, দেখো ওয়ার্ক 6 নামে ফাইলটা সেভ হয়েছে। আর এর উপরে দেখাচ্ছে ওয়ার্ক 4 and 5, এটা কিন্তু ছবি আকারে সেভ হয়নি, এটা ওয়ার্কিং মোডে ইলাস্ট্রেটর ফাইল হিসাবে সেভ হয়েছে। এটা চালু করতে অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে, আর এটা ছবি দেখার জন্য যত সফটওয়্যার আছে সবখানেই ওয়ার্ক 6 এটা চালু করা যাবে। এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে জিপিজি ফাইলটা ওপেন হবে। দেখো এইটা আমাদের ছবি, এই ছবিটা আমরা তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল দেখো অপশনগুলি, আমি তোমাদেরকে যেটা দেখানো বইয়ে চিত্র আকারে সেগুলি লিখেছে। পরিশেষে বলেছে প্রিন্ট করতে হলে, এই ছবিটাকে যদি প্রিন্ট করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে সেটা দেখিয়েছে। তো সেটাও একটু দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। এটা কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরের ফাইল মেনুতে যে এই যে নিচে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করলে তারপরে প্রিন্টের সফটওয়্যার অনুযায়ী সে আমাদের একটা উইন্ডো আসবে। এখান থেকে যদি আমি প্রিন্টে ক্লিক করি, তাহলে এই ফাইলটা নির্ধারিত কাগজে প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আমার এখন প্রিন্টার লাগানো নেই, এর জন্য আমি প্রিন্ট করছি না, জাস্ট প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো। আর এর মাধ্যমে আমি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অভিজ্ঞতার সেশন 6 ও 7 ব্যবহারিক অংশটা শেষ করলাম। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমি সেশন 8 নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি ব্যবহারিক এই অংশটা দেখাবো। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।